এই তীব্র তাপদাহের কারণে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যাদের এসি আছে তারা কিছুটা হলেও ওই গরমে স্বস্তি পাচ্ছেন। আর যাদের এসি নেই তারা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে এসি ছাড়াই ঘরকে এসির মতো ঠান্ডা রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। ঘরকে ঠান্ডা রাখার জন্য আজ আমি ১০টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আশা করছি আমার এই টিপসগুলো ফলো করে আমার মতো আপনারাও উপকৃত হবেন। আর যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডসদের সাথেও এই ভিডিওটি শেয়ার করবেন। এতে করে তারা অনেকটাই এই গরম থেকে স্বস্তি পাবে। তো চলুন টিপসগুলো শুরু করে নিই। ঘরকে ঠান্ডা রাখার জন্য প্রথম টিপসটি হচ্ছে ঘরের সিলিং ফ্যানটি পরিষ্কার রাখতে হবে। যদি ফ্যানটি ময়লা থাকে তাহলে কিন্তু সেটা ভালোভাবে চলবেও না এবং সেই বাতাসটা ঠান্ডাও হবে না ফ্যানের। আর শীতের তুলনায় গরমের দিনে ফ্যানটা একটু বেশি ময়লা হয়ে থাকে, কারণ শীতের সময় খুব একটা বেশি ব্যবহার করা হয় না ফ্যান। আর এই সময় মানে গরমের দিনে দিনরাত ২৪ ঘন্টায় কিন্তু ফ্যানটা চলতে থাকে, আর এতে করে ফ্যানটা অনেকটাই ময়লা হয়ে যায়। তাই মাসে অন্তত ২ থেকে ৩ বার ফ্যানটাকে পরিষ্কার করে নিতে হবে। আর ফ্যান যদি পরিষ্কার থাকে তাহলে খুব দ্রুত চলবে এবং সে বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা হবে। এতে করে ঘরটাও ঠান্ডা থাকবে। এখন চলে যাচ্ছি পরের টিপসে। এই সময় মানে গরমের দিনে বিছানায় সুতি হালকা রঙের চাদর ব্যবহার করতে হবে। কোনোভাবেই সিল্কের কিংবা গাঢ় রঙের চাদর ব্যবহার করা যাবে না। এতে করে ঘরটা অনেকটাই গরম হয়ে থাকে। আর সবথেকে ভালো হয় সাদা রঙের চাদর ব্যবহার করলে। এতে করে অনেকটা আরামদায়ক মনে হয় এবং ঘরটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। আর ঘরে কিছু ইনডোর প্লান্ট জাতীয় কিছু গাছও রাখতে পারেন। এটি একদিকে যেমন সৌন্দর্য বাড়ায় ঘরের, অন্যদিকে ঘরটাকেও অনেক ঠান্ডা রাখে। যেমন মানি প্লান্ট, ইন্স প্লান্ট, ওয়েস্টার প্লান্ট এসব গাছগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা রাখে ঘরকে। এবং ঘর ছাড়াও আপনি বারান্দাতে, বাসার কিংবা ছাদে, বাড়ির আশেপাশে যেখানে জায়গা থাকবে বেশি বেশি করে গাছ লাগাবেন। তাহলে আমাদের পরিবেশ ঠান্ডা থাকবে। আর আজকাল তো এসব গাছ কেটে ফেলে দিয়ে সেখানে ইট, সিমেন্ট দিয়ে দালান তৈরি করা হচ্ছে। এতে করে আমাদের পরিবেশটা কিন্তু অনেকটাই গরম হয়ে যাচ্ছে। তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এতে করে পরিবেশ ঠান্ডা থাকবে এবং আমরা কিন্তু এসব গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে থাকি। এতে করে আমরা সুস্থ সুন্দর জীবনযাপনও করতে পারি। ঘরকে ঠান্ডা রাখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে দুপুর ১২টা থেকে ৩টা-৪টা পর্যন্ত দরজা জানালাগুলো বন্ধ করে রাখতে হবে। তারপর পর্দাগুলো ছেড়ে দিতে হবে। এই সময়টাতে বাহিরের রোদের তাপটা একটু বেশি হয়ে থাকে। কিছুক্ষণের জন্য একটা অন্ধকার হয়ে থাকলেও ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যায়, কারণ বাহিরের রোদের তাপটা তখন ঘরে প্রবেশ করতে পারে না। আর এই সময়ে দরজা জানালার পর্দাগুলো একটু ভারী এবং মোটা হলে সবচেয়ে ভালো হয়, কারণ এতে করে বাহিরের রোদের তাপটা ঘরে প্রবেশ করতে পারে না। আর একটা স্প্রে বোতলে ঠান্ডা পানি ভরে সেই বোতলটা স্প্রে করে পর্দাগুলো ভিজিয়ে নিতে হবে। যখন ফ্যান চলতে থাকবে ফ্যানের বাতাসে তখন পর্দাগুলো উঠতে থাকবে এবং পর্দা থেকে একটা ঠান্ডা হাওয়া সমস্ত ঘরে ছড়িয়ে পড়বে। এতে করে ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। ঘরকে ঠান্ডা রাখার জন্য আরেকটি উপায় হচ্ছে একটি মোটা কাপড় কিংবা মোটা তোয়ালে এখানে বিছানার সামনে এবং ফ্যানের নিচে রেখে সেখানে ফ্রিজে ঠান্ডা পানি ঢেলে দেবেন এবং এমনভাবে ঢেলে দিতে হবে যাতে তোয়ালেটা ভিজে এবং কিছু পানি এখানে জমা থাকে। আর খেয়াল রাখতে হবে যেন তোয়ালের চারপাশে ছড়িয়ে না পড়ে। তাহলে দেখবেন ফ্যান যখন চলতে থাকবে তোয়ালের এই ঠান্ডা পানিটা ফ্যানের বাতাসে সমস্ত ঘরে ছড়িয়ে পড়বে। তখন একটা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে থাকবে এবং ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে। তাছাড়া আপনি যদি এখানে কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে থাকেন এই তোয়ালের উপর, দেখবেন আপনার সমস্ত শরীর একদম শীতল হয়ে যাবে। এই প্রচণ্ড গরমে দুপুরে এবং রাতে শোয়ার আগে ২ বেলা ঘরটাকে মুছে নেবেন এবং সেই মোছার পানিটা যেন হয় ঠান্ডা। ফ্রিজ থেকে বরফ এনে পানিটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। তারপর সেই পানি দিয়ে ঘরটাকে মুছে নেবেন। দেখবেন ঘরটা একদম শীতল হয়ে যাবে, অনেকটাই ঠান্ডা হয়ে যাবে এবং আপনি সেই ফ্লোরে শোয়ারও ব্যবস্থা করতে পারেন। দেখবেন যে এই গরম থেকে অনেকটাই স্বস্তি পাবেন। আর রান্নার সময় রান্নাঘরে যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে সেটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে দেখবেন যে রান্নাঘরের যে তাপ এবং গরম হাওয়া সেটা বাহিরে চলে যাবে। এতে করে ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে।
আর অবশ্যই চেষ্টা করবেন সকাল সকালেই দুপুরের রান্নাটা শেষ করে ফেলতে। কারণ দুপুর ১২টা থেকে ১টা-২টার মধ্যে কিন্তু রোদটা অনেক কড়া হয়ে থাকে। আর যদি রান্নার সময় রান্নার যে চুলার একটা তাপ এবং সেই তাপটা বাহিরের তাপটা ২ টা মিলে কিন্তু অনেক গরম হয়ে যায়। তখন রান্নাঘরে কিছুক্ষণ থাকার পরে কিন্তু অনেকটা অস্বস্তিকর লাগে এবং সমস্ত ঘরটাই কিন্তু অনেকটা গরম হয়ে যায়। আর যদিও আপনার জানালাতে রোদ আসে তাহলে এক পাশটা বন্ধ রেখে জানালার আরেক পাশটা খোলা রেখে সেখানে আপনি একটি মোটা কাপড় ভিজিয়ে নিয়ে সেখানে ছড়িয়ে দিতে পারেন। এতে করে বাহিরের রোদটা ভিতরে আর আসতে পারবে না। এর ফলে ঘরটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। ঘরকে ঠান্ডা রাখার আরেকটি বিশেষ পদ্ধতি হচ্ছে আপনি যখন দুপুরবেলা ঘুমাতে যাবেন তখন ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে আপনি বিছানার পাশে কিংবা ফ্যানের নিচে আপনি একটা বলের মধ্যে পানি নিয়ে একটা বড় একটা আইস বক্স রেখে দিবেন এবং ফ্যানের বাতাসে এই আইস থেকে যে ঠান্ডা একটা হাওয়া সমস্ত ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে। এতে করে দেখবেন আপনার রুমটা একদম এসির মতো ঠান্ডা হয়ে যাবে। আর সন্ধ্যার দিকে আপনি ঘরের সমস্ত দরজা জানালাগুলো খুলে দিবেন এবং পর্দাগুলো ছড়িয়ে দিবেন। কারণ এই সময় বাহিরে রোদের তাপ তেমন একটা থাকে না। বাহির থেকে তখন ঠান্ডা একটা হাওয়া ভিতরে প্রবেশ করে। তখন ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যায় এবং রাতের বেলা আপনি ঘরে লাইটগুলো অফ করে রাখতে পারেন। কারণ লাইটের তাপেও কিন্তু ঘর অনেকটা গরম হয়ে থাকে। প্রয়োজনে আপনি ডিম লাইট এবং টেবিল ল্যাম্পগুলো ব্যবহার করতে পারেন। এতে লাইটের আলোতে তেমন একটা তাপ থাকে না। অনেকটাই ঠান্ডা রাখে ঘরটাকে। এই প্রচন্ড গরমে ঘরোয়া এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমি অনেকটাই উপকৃত হয়েছি। তাই আপনাদের সাথেও এই টিপসগুলো আমি তাই শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে আমার এই টিপসগুলো কতটা ভালো লেগেছে। লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।